ভালো করে শুনবেন এই গজলটি। সবার হাসন নাসর হবে বিলালের সাথে। এই মসজিদের কমিটি আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে। নবীজির মসজিদেরও কমিটি ছিল, ইমাম ছিল, মুয়াজ্জিন ছিল, যার নাম হচ্ছে হযরতে বিলাল। তিনি ছিলেন মুয়াজ্জিন, আর দয়ার নবী ছিলেন ইমাম। হযরতে বিলালকে আমরা শুনেছি হযরতে বিলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন। তবে আমরা কি এটা কোনোদিন শুনেছি হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল? এটা আমরা কোনোদিন শুনেছি? হয়তো বক্তাদের মুখে শুনেছি, আমাদের খেয়াল নেই। দেখেন, নবী পাকের মসজিদ থেকে হযরতে বিলালকে বাদ দেওয়া হয়েছিল কেন? সাহাবায়ে কেরামগণ রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেলালের আজান আর শুনতে চাই না। কেন? হযরতে বিলাল ছিলেন তোতলা, হযরতে বিলালের কণ্ঠ ভালো ছিল না। অতএব হযরতে বিলালকে মুয়াজ্জিন আমরা রাখতে চাই না, আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রাখতে চাই, যার কণ্ঠ মধুর মতো মধুর সুরে আজান দেবে এমন একটা মুয়াজ্জিন আমরা নিযুক্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আমরা মুয়াজ্জিন থেকে বিতাড়িত করলাম, খারিজ করে দিলাম। হযরতে বিলাল, হায় হায়, হযরতে বিলাল আজান দেওয়ার জন্য মসজিদে এলো, একদম মেম্বারে যাবে, তখন সাহাবায়ে কেরামগণ বলছে, ও বেলাল, তোমার আজান দেওয়ার দরকার নেই। কেন ভাই? বলে, আমরা কমিটিরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর মুয়াজ্জিন রাখবো না, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি। ও বেলাল, তুমি বাড়ি চলে যাও, তোমার আজান দেওয়া লাগবে না। হযরত বেলাল চোখের পানি টপ টপ করে ফেলতে ফেলতে বাড়ির পথে রওনা হয়ে গেল। বুকে কষ্ট নিয়ে হাঁটতে পারে না বেলাল, অছর নয়নি, কাঁদতে কাঁদতে বাড়ির পথে যাচ্ছে। ছোট্ট একটা গজল, কি শিক্ষা এই গজল থেকে আমি আপনাদের দেব, ভালো করে শুনেন, তাহলে বুঝতে পারবেন কি শিক্ষা এই গজলের মধ্যে আছে। কবি ছন্দের মাধ্যমে বলে কি, শুনুন। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান, যে আজান না হাকিলে পাখি গাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। এই বেলাল, দাঁড়াও, আজান দিতে হবে না তোমাকে, বাড়ি চলে যাও। বলছে, কেন ভাই? বলে, কমিটির সিদ্ধান্ত, আমরা কমিটিটা মিলে আলোচনা করেছি, তোমার আজান শুনবো না, তোমার কণ্ঠ ভালো নয়, তুমি তোতলা, তোমার আজান শুদ্ধ হয় না, আমরা একটা কারি সাহেবকে রেখেছি যে মধুর সুরে শুদ্ধ করে আজান দেবে, বাড়ি চলে যাও। তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে, হবে না দিতে আজান তার আর কোনো দিকে, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে গো, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আসান, যে আসানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল বাড়ি গিয়ে কান্না শুরু করে দিল। এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের সময় হলো। নূতন মুয়াজ্জিন গুটি গুটি পায় মসজিদে এলো আজান দেওয়ার জন্য। কি খুশি যে মসজিদের ইমাম আমার নবী। সেই মসজিদের মুয়াজ্জিন হওয়া চারটিকুনি কথা নয়, নতুন মুয়াজ্জিন ওয়াক্ত হওয়ার আগেই মসজিদে হাজির। আজ আমি প্রথম আজান দেব, নতুন মুয়াজ্জিন মধুর সুরে আজান দেব, খুশি খুশি মনে নবী পাকের মসজিদে চলে এলো। এদিকে বিলাল সারা রাত খায় না দায় না, সারা রাত নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে অঝর নয়নে কাঁদে, আর নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান কমপ্লিট, আজান শেষ হয়ে গেল, সকাল হয় না।
তখন নতুন মুয়াজ্জিন মনে মনে করছে আমি তো নতুন, এর আগে কোনোদিন আজান দেয়নি, টাইমের গন্ডগোল হলে একটু হতে পারে। ওই নতুন মুয়াজ্জিন কি করলো, কিছুক্ষণ যাওয়ার পর আবার একবার মেম্বারে দাঁড়ালো, আবার একবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। দুইবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে এসে হাজির, কি ব্যাপার গো মুয়াজ্জিন, কি হলো? বলে ভাই দেখো না, দুবার আজান কমপ্লিট হয়ে গেল, সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ মনে মনে করে হযরতে বিলাল একবার আজান দিলে আজান শেষ হয় না, তার আগে পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়, আর তুমি দুবার আজান কমপ্লিট করে ফেলেছো, এখনো সকাল হয় না। একটা কাজ করো, আবার একবার যাও, আবার একবার যাও। আবার মেম্বারে দাঁড়ালো, আবার আজান হাঁকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনবার আজান হয়ে গেল, তারপরও নবী পাকের মসজিদের আজানের পর সকাল হয় না, পাখির কিচিরমিচির হয় না। এমত অবস্থায় নবী পাক ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখন আজান হলো না কেন? আমার নবী ধরপর করে ঠেলে উঠেছে, পাশে স্ত্রী শুয়েছিলেন, ধরপর করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার গো বিবি, আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার নয় তিনবার আজান দিয়েছে, তিনবার আজান দিয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলাল একবার সাউন্ড চেপে যাচ্ছে, কিচ্ছু করো না, হযরতে বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বিলালের আজান শোনে, আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি, প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আমার নবী পাক বলে তাহলে ব্যাপারটা দেখতে হবে, দৌড়ে দৌড়ে চলে গেল মসজিদে। তারপর দেখেন কি হয়, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন, তেরে বারে মেম্বারে উঠে আসান খেকে জাগায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়, জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে বলে যায় বাবা, জিবরিল আমিন নবীর কাছে বলে যায় বাবা, মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান, এসে আসে মিনার ঘরে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী পাক দৌড়ে দৌড়ে মসজিদে এলো, এসে সাহাবায়ে কেরামগণ ঘিরে ধরেছে আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ কি বিপদ বলেন দিনি। বলে কি হয়েছে গো? বলে ইয়া রাসূলুল্লাহ এই মুয়াজ্জিন তো তিনবার আজান দিলে এখনো সকাল হয় না, কি মুসিবত। আমার নবী পাকও চিন্তায় পড়ে গেল। ওই সময় জিবরিল আমিন আবার নেমে এলো। আল্লাহ রাসূল বলেন, ও জিবরিল আবার কি বার্তা আনলে? জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে আপনার ওই নূতন মুয়াজ্জিন মধুর সুরে একবার কেন দুইবার কেন তিনবার কেন যদি মেম্বারে দাঁড়িয়ে কাল কিয়ামত পর্যন্ত একভাবে আজান হেঁকে যায়, সকালের আলো পৃথিবীর মানুষ আর দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল মেম্বারে না দাঁড়াবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজান কাকে বলে, মুয়াজ্জিন কাকে বলে? আমার নবী পাক আর দেরি করলো না, শিগগির যাও, বিলালকে ডেকে আনো, দৌড়ে যাও। সাহাবায়ে কেরামগণ বিলালের বাড়িতে চলে গেল, গিয়ে দেখছে হযরতে বিলাল নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দিয়েছো, যে মসজিদের ইমাম ছিল আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আমি ছিলাম, আল্লাহ কেন আমার সাহাবা ভাইরা আমাকে বাদ দিল? ইয়া রাব্বুল আলামিন তুমি আমাকে আবার মুয়াজ্জিন কবুল করো। আল্লাহ পাক কবুল করে নিল। সাহাবায়ে কেরামগণ ডাকছে, এই বিলাল শিগগির মসজিদে চলো, দয়ার নবী তোমাকে ডেকেছে। হযরতে বিলাল চোখের পানি মুছে দৌড়ে 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 মসজিদে গেল, গিয়ে দেখছে দয়ার নবী একদম সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর চেহারা দেখে হযরতে বিলাল সব কষ্টের কথা ভুলে গেল। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বললেন, বিলাল যাও যাও তোমার জায়গায় চলে যাও, আজান হাঁকো। হযরতে বিলাল আস্তে 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 মেম্বারের দিকে যাচ্ছে। মেম্বারে গিয়ে দাঁড়ালো। আমার নবী বলছে, বিলাল শুরু করো, নইলে সকাল হবে না, শুরু করো। হযরতে বিলাল মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামো নামো যাও। হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম শুরু করেছে। আবার হাঁকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। হযরতে বিলাল আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শেষ করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্ধকারকে সরিয়ে দিয়ে সূর্যের আলোটাকে তুলে দিয়ে সারা পৃথিবীটা আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ।
হাই হাই, এই আজান কি জিনিস, এই নামাজ কি জিনিস। আজকের এই মসজিদে যদি আজান হয়, অনেক ছেলেরা আছে ওই দিক মসজিদ হলে এই দিক পালাবে। কেন বলেন দিদি? বলে আজান হচ্ছে, ওখানে ইমাম সাহেব দাঁড়িয়ে রয়েছে, যদি এখন মসজিদে ডাকে ওই জন্য এই দিক পালাচ্ছে। তবে যারা সত্যিকারের নামাজি হবে, আজান হাঁকার সাথে সাথে তাদের অন্তর ছটফট করবে, কখন মসজিদে যাব, কখন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে সিজদায় যাব। সেই আজানকে ভালোবাসুন, নামাজকে ভালোবাসুন। শেষ কথায় কবি লিখছে, আদেশ করে দয়ার নবী ও সাহাবারা বিলাল কেটে আনো তোমরা আবার তোবারা যখনই বিলাল পুনরায় মেম্বার দাঁড়ায় যখনই বিলাল পুনরায় মেম্বার দাঁড়ায় আধার ঠেলে সূর্য তখন মুছে হাসি তাই বলি ইমরান শোনো এ আজানের এমন শান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান ভেসে আসে বিনার হতে মধুর আজান যে আজান মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আজান মুগ্ধ ছিল স্বয়ং ফরমাইশ করেছে, উনি কি আছেন ভাই? একটা উর্দু মানুষ কে ছিল ভাই তোমাদের এখানে, উর্দু ভাষী মানুষ, জাসনে আমাদের রসুল। ও আপনারা? ও আচ্ছা আচ্ছা, ওনারা রিকোয়েস্ট করেছে জাসনে আমাদের রসুল আল্লাহু আল্লাহ, এই গজলটা ফরমাইশ করেছে। ওটা গেয়ে নেই নাকি ভাই? তারপর চিঠি পিটি পাঠানোর দরকার হলে এবার পাঠাবো, আমি অসুবিধা নেই, আমি লিখবো চিঠি, তোমারই লিখবো আমি চিঠি। তারপর রসুকিন আর কেঁদো না, ইনশাল্লাহ রিকোয়েস্টে কালামগুলো গাই। আর আমার মা বোনেদের জন্য বিশেষ করে আজকের মূল গজল, সেটা হলো সাংসারিক জীবন। আমি কথা দিলাম এই নবীর স্টেজে দাঁড়িয়ে যে গজলটি গেয়ে যাব, যদি আজকের এই গজলটি আপনাদের অন্তরে দাগ কাটে, আশা করা যায় আজকের পর থেকে সাংসারিক জীবনে আর কোনোদিন অশান্তি হবে না ইনশাআল্লাহ। এতটুখানি আমি আপনাদের বলে রাখি। তবে গজলটা একটু শুনতে হবে, যে সাংসারিক জীবন আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা, মা ফাতেমা এবং হযরতে আলী, তারা কেমন শিক্ষা আমাদের দিয়ে গেছেন। তার আগে জাসনে আমাদের রসুল গজলটি আমি পরিবেশন করছি, যারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবে। जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जबकि सरकार तशरीफ लाने लगे होरो गिरमा भी खुशियां मनाने लगे जबकि सरकार तशरीफ लाने लगे होरो गिरमा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा का मिले जिंदगी मिल गए ऐ खलीफा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह
चेहरा जी मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया चेहरा जी मुस्तफा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया आमना देख कर मुस्कुराने लगे आमना देख कर मुस्कुराने लगे हवा मरियम भी खुशियाँ मनाने लगे आमना बीबी सबसे कहने लगे दुआ होगा एक कबूल अल्लाह ही अल्लाह दुआ होगा एक कबूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह शादी गाने खुशी के बजाए गए शादी के नगमे सबको सुनाए गए शादी गाने खुशी के बजाए गए शादी के नगमे सबको सुनाए गए हर तरफ शोर सारे हो गया हर तरफ शोर सारे हो गया आज पैदा हबीबे खुदा हो गया फिर तो जिब्रील भी ऐना किया ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह ये खुदा के है रसूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह ही अल्लाह जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह बीबी आमना के फूल अल्लाह अल्लाह की अल्लाह মাশাআল্লাহ একটা রিকোয়েস্ট হলো এবারে চিঠি হোক নাকি মেসেজ চিঠি যা আছে এবার গেয়ে দি ও ছকি না আই লাভ ইউ মদিনা বলো মদিনা অনেক গজল হ্যাঁ ভাইজানের নামে গজল বাজেট বেড়ে যাবে ভাইজানের নামে গজল বলতে গেলে ভাইজান এখন কত করে লাই ভাই 40 তোমরা জানো না কত করে লাই 50 লাই না তোমাদের এদিক 50 না তাহলে কত 30 আসলে তোমাদের সঙ্গে খুব খাতির তো ভাইজানের ওই জন্য 30 তবে মনে রেখে দাও শুধু ওই ভাইজান এসে আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা ই বলবো দি 50 হয়ে যাবে আর তুমি বলো 30 আচ্ছা আচ্ছা ভাইজানের নিয়ে গজল ইনশাআল্লাহ হবে অপেক্ষা করো এখানে দুটো রিকোয়েস্ট আছে ভাইজানের নিয়ে গজল বলবো আমি লিখবো চিঠি এবং ও ছকিনা আর কেদো না এই ও ছকিনা আর কেদো না এই গজলটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল আজকে যে আপনারা গজল শুনছেন এই গজল পশ্চিম বাংলায় বাংলা গজলকে কে নিয়ে এসেছে জানেন যার নাম হচ্ছে জনাব সম্রাট এস কে হাবিব সাহেব যিনি গজল গেয়ে গেছেন আজকে তানার বয়স প্রায় 76 77 এরকম হবে তানার বয়স তিনি এখন আর কথা বলতে পারেন না ভালো করে উঠতে পারেন না শুয়ে উঠতে পারেন না তিনি অসুস্থ হয়ে পড়েছেন বাংলা গজলকে এস কে হাবিব সাহেব আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা বাংলা গজল আগে এখানে কেউ গাইতো না সব উর্দু গাইতো এস কে হাবিব সাহেব প্রথম বাংলা গজল আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছেন যার গজল না চললে ঈদ হয় না যার গজল না চললে এরকম মাহফিল বলে মনে হয় না তার গজলগুলো প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে গাঁথা আছে কি গজল যে গজল ছিল এসো বলে সকলে মিলে ঈদ মোবারক এই রসম মোবারক এই ঈদ মোবারক এসো বলে সকলে মিলে ঈদ মোবারক আজ পর্যন্ত
ঈদ হলে জায়গায় জায়গায় এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। ও সকিনা আর কেঁদো না, ঘুমিয়ে যারে লাল আমার, কত গজল চলে, তাদের গজলগুলো অন্তরে এখনো পর্যন্ত আমাদের গাঁথা। আমি প্রত্যেক স্টেজে এসকে আবির সাহেবের সম্মান অর্থে, যেহেতু মানুষটা আজকের প্রায় শেষ বয়স তানার, আজকে তিনি বাংলা গজলকে আমাদের কাছে দিয়ে গেছেন, তানার সম্মান অর্থে প্রত্যেকটা স্টেজে তানার একটা করে গজল আমি গাই। আজকে এখানে আমি গাইবো এসকে আবির সাহেবের একটা হিট কালাম, যে গজলটা প্রত্যেকেরই ভালো লাগা একটা গজল, এসকে আবির সাহেবের ছোট্ট করে গিয়ে তারপর আমি রিকোয়েস্টের কালামগুলো যাব এবং সাংসারিক জীবনটা শুনিয়ে আমরা ইনশাল্লাহ বিদায় নেব। 2-3টে গজল আর গাওয়া হবে, কেউ ওটাওটি করবে না, সবাই বসবেন আর 15 থেকে 20 মিনিট একটু সময় দেন, আমরা ইনশাল্লাহ এর মধ্যে কিছু গজল গেয়ে আজকে অনুষ্ঠানকে শেষ করবো। চলো। আমি নবী আমার মুক্তি দাতা বাবা খোদা চাঁদে বন্ধ করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা চাঁদে বন্ধ করে দিল যে আমি নবী আমার মুক্তি দাতা সবার দেখো জগৎবাসী দেখো দেখো নবী শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যা আমি নবী আমার মুক্তি দাতা সবার সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারা আমি নবী আমার মুক্তি দাতা সবার কোথায় পাবে কাকর পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ে পোরা চড়ে যাবে চড়ে
যাবে দিবে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেহেশারে আবুল কালাম ধন্য হলো উম্মাহ হয়ে আমি নবী আমার মুক্তি দাতা সবার কথা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা মাশাআল্লাহ হ্যালো মাশাআল্লাহ শুনলেন সুন্দর সে এসকে হাবিবদার কালাম এই কোথায় আছিস এই করছি গজল শেষ হয়েছে বস বস এই সোনামণি বস লজেন দেবে এখনো লজেন রয়েছে বস আর একটুখানি বস 10-15 মিনিট আর খুব বেশিক্ষণ নয় দু একটি গজলের রিকোয়েস্ট আছে গে ইনশাল্লাহ যে সকল যুবক ভাইরা যে অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই যুবক ভাইদের নিয়ে একটি গজল বলে তারপর ইনশাল্লাহ বিদায় নাকি একবার তকবির দে বস না এই কোচি বস কি আছে তোদের এই তকবির দে একবার না রে তাকবীর আর হবে না এবার শেষ করে দিতে হবে হবে আর হবে না বাচ্চারা দেবে না এই ছেলে মেয়েরা বস বসোই বসবি নি আর বাড়ি যাবি যা চলে যা যা ও বুড়ি যেরকম ঘুমোচ্ছে ওরকম ঘুমুক যা তোরা চল যা যা ও বুড়ি আর দেবো না আজকের একটু তাবারুক টাবারুক বা মিষ্টি রাখা দরকার ছিল ওই লোভে কমসে কম একটু থাকতো এরা যাক আলহামদুলিল্লাহ অনেক গজল গাইলাম আচ্ছা আমি তাহলে আর দেরি করছি না আমি তাহলে এবার এই রিকোয়েস্ট গুলো গাই গিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেই বলো মা দিন